আচ্ছা, আজকে আমি ডব্লিউবি ক্লাস 7-এর ইংলিশ চ্যাপ্টার 5 আঙ্কেল পজার হ্যাংস এ পিকচার এটি লাইন বাই লাইন পড়াবো। পড়ানোর আগে আমরা অল্প বিস্তর লেখক পরিচিতি জেনে নেব। চলো আমরা শুরু করছি। এটি লিখেছেন জেরোম ক্ল্যাপকা জেরোম। জেরোম ক্ল্যাপকা জেরোম ইজ এ কমিক রাইটার অ্যান্ড হিউমরিস্ট। জেরোম ক্ল্যাপকা জেরোম একজন রসাত্মক লেখক এবং কৌতুকবিদ। হি ইজ বেস্ট নোন ফর হিজ কমিক ট্রাভেলগস লাইক থ্রি মেন ইন এ বোট অ্যান্ড থ্রি মেন ইন এ বুমেল। থ্রি মেন ইন এ বোট এবং থ্রি মেন ইন এ বুমেলের মতো তার হাস্যকর ভ্রমণ কাহিনীর জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত। বেস্ট নোন মানে সবচেয়ে বেশি পরিচিত। দ্য প্রেজেন্ট স্টোরি ইজ অ্যাব্রিজড। আচ্ছা, আগে অ্যাব্রিজড মানে বলে দিই, মানে সংক্ষিপ্ত করা। দ্য প্রেজেন্ট স্টোরি ইজ অ্যাব্রিজড মানে বর্তমান গল্পটিকে সংক্ষিপ্ত করা হয়েছে ফ্রম এ চ্যাপ্টার ইন থ্রি মেন ইন এ বোট, মানে বর্তমান গল্পটি থ্রি মেন ইন এ বোট এর একটি অধ্যায় থেকে সংক্ষিপ্ত করা হয়েছে। You never saw such a commotion up and down a house in all your life. In all your life মানে তোমার সারা জীবনে। আর আপ অ্যান্ড ডাউন মানে এখানে আগাগোড়া জুড়ে, এ হাউস মানে বাড়ির, মানে একটি বাড়ির আগাগোড়া জুড়ে তুমি তোমার সারা জীবনে এরকম হইচই বা গণ্ডগোল কখনো দেখনি। কমোশন মানে হচ্ছে গণ্ডগোল। অ্যাজ হোয়েন মাই আঙ্কেল পোজার আন্ডারটুক টু ডু এ জব, এবং যখন আমার কাকা পোজার কোনো কাজ করার উদ্যোগ নিতেন। আন্ডারটুক হচ্ছে আন্ডারটেক এর 2 নম্বর রূপ, মানে উদ্যোগ নেওয়া। এ পিকচার উড হ্যাভ কাম, একটা ছবি আসতো হোম বাড়িতে, ফ্রম মানে থেকে, দ্য ফ্রেম মেকার্স মানে ফ্রেম প্রস্তুতকারীদের কাছ থেকে, মেকার মানে যারা বানায় প্রস্তুত করে, অ্যান্ড বি স্ট্যান্ডিং ইন দ্য ডাইনিং রুম, এবং ডাইনিং রুমে বা খাবার ঘরে এটিকে দাঁড় করিয়ে রাখা হতো, ওয়েটিং টু বি পুট আপ টাঙানোর অপেক্ষায়। ওয়েট করা মানে অপেক্ষা করা, তোমরা জানো, আর পুট আপ মানে হচ্ছে টাঙানো। আনপোজার উড আক্স হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট, কাকিমা পোজা জিজ্ঞেস করতেন যে এটি নিয়ে কি করা হবে, হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট। অ্যান্ড আঙ্কেল পোজার উড সে, এবং কাকা পোজার বলতেন, ওহ ইউ লিভ দ্যাট টু মি, তুমি এটা আমার ওপর ছেড়ে দাও। ডোন্ট ইউ তোমাকে না, এনি অফ ইউ তোমাদের কাউকে না, ওরি ইউর সেলফস অ্যাবাউট দ্যাট, অ্যাবাউট মানে সম্পর্কে বা বিষয়ে, ঠিক আছে, বলছে তোমাকেও না, তোমাদের কাউকে না, ঠিক আছে, ওই বিষয়ে চিন্তা করতে হবে না। ওরি মানে চিন্তা করা। আই উইল ডু আমি করব, অল দ্যাট সমস্তটা। অ্যান্ড দেন হি উড টেক অফ হিজ কোট, তারপর তিনি তার কোট খুলে ফেলতেন, অ্যান্ড বিগিন এবং শুরু করতেন। হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 পেন ওর্থ অফ নেলস, তিনি মেয়েটিকে 6 পেনি দামের পেরেক আনার জন্য বাইরে পাঠাতেন। সেন্ট মানে হচ্ছে পাঠানো। অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ, তারপরে আরেকজন বালককে আফটার হার তার পিছু পিছু পাঠাতেন, তো টেল হার তাকে বলতে হোয়াট সাইজ টু গেট মানে কত আকারের লাগবে, ঠিক আছে। তার মানে ব্যাপারটা কি হচ্ছে, এই যে আঙ্কেল পোজার তিনি একজন ভুলোমনা চরিত্রের মানুষ, ঠিক আছে। তা মানে এই যে এখানে মেয়েটিকে যখন পাঠালো পেরেক আনার জন্য, তখন তিনি তো একবারে পাঠাতে পারতেন, আবার কি দরকার একটা ছেলেকে তার পিছু পিছু পাঠানো। এখানে আফটার মানে অ্যাকচুয়ালি আফটার মানে পরে, এখানে পিছনে অর্থে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। নাও ইউ গো অ্যান্ড গেট মি মাই হ্যামার, এখন উইল, এখন তুমি যাও এবং আমাকে আমার হাতুড়ি দাও, উইল। হি উড শাউট তিনি চিৎকার করে বলতেন। অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল টম, এবং টম তুমি আমাকে রুলটি এনে দাও। ব্রিং মানে আনা। আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ লেডার, আমার ধাপ সিঁড়ি চাই। এখানে স্টেপ লেডার হচ্ছে ধাপযুক্ত সিঁড়ি বা মই আমরা বলতে পারি। অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ এ কিচেন চেয়ার, এবং আমার কাছে রান্নাঘরের চেয়ার হলেও ভালো হয়, ঠিক আছে। কিচেন চেয়ার, কিচেন মানে তোমরা জানো। অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি টু হোল্ড মি দ্য লাইট, হোল্ড মানে হচ্ছে ধরা, বলছে, এবং তুমি যাবে না মারিয়া কারণ আমি কাউকে চাই যে আমাকে আলো ধরে রাখবে, ঠিক আছে, মানে আলো ধরবে আর কি। When the girl comes back she must go out again for a bit of picture cord, মানে মেয়েটি ফিরে এলে, কামস ব্যাক মানে ফিরে আসা, মেয়েটি ফিরে এলে তাকে অবশ্যই ছোট
ছোট ছবির মানে সুতোর জন্য বাইরে যেতে হবে। শি মাস্ট গো আউট এগেন, এগেন মানে কিন্তু আবার, ফর এ বিট অফ পিকচার কর্ড। পিকচার কর্ড মানে হচ্ছে ছবির টাঙানোর জন্য যে ছোট সুতো সেটাকে বলা হচ্ছে। এ বিট অফ মানে হচ্ছে এক টুকরো বলতে পারো, ঠিক আছে, এ বিট অফ পিকচার কর্ড। আচ্ছা, টম, হোয়ার ইজ টম, টম কোথায়? টম, ইউ কাম হেয়ার, তুমি এখানে আসো। আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার, টম তুমি এখানে এসো, আমি চাই তুমি আমাকে ছবি তুলে দাও। হ্যান্ড মি আপ মানে এখানে ছবি তুলে দেওয়া, হাতে তুলে দেওয়ার কথা বলা হয়েছে। অ্যান্ড দেন হি উড লিফট আপ দ্য পিকচার, এবং তারপর সে ছবিটি ওপরে তুলে ধরতো। অ্যান্ড ড্রপ ইট, আচ্ছা, লিফট আপ মানে ওপরে তুলে ধরা, হ্যাঁ। অ্যান্ড ড্রপ ইট মানে এটাকে ফেলে দেওয়া। অ্যান্ড ড্রপ ইট এবং নিচে ফেলে দিত। অ্যান্ড ইট উড কাম আউট, কাম আউট মানে বেরিয়ে আসতো, অফ দ্য ফ্রেম মানে ফ্রেম থেকে। হি উড ট্রাই টু সেভ দ্য গ্লাস অ্যান্ড কাট হিমসেলফ, তিনি কাঁচটি বাঁচানোর চেষ্টা করতেন, গ্লাস মানে কাঁচ, অ্যান্ড কাট হিমসেলফ এবং নিজেকে কেটে ফেলেন। দেন হি উড স্প্রিং রাউন্ড দ্য রুম, স্প্রিং রাউন্ড দ্য রুম মানে হচ্ছে, স্প্রিং মানে এখানে হচ্ছে লাফানো। তারপর তিনি আচ্ছা, আর এক লাইন বলা হয়নি, লুকিং ফর হিজ হ্যান্ডকারচিপ, হ্যান্ডকারচিপ মানে কি, রুমাল, আর লুকিং ফর মানে হচ্ছে খোঁজ করা। তারপর রুমালটির সন্ধানে তিনি ঘরের চারিদিকে লাফাতে থাকতেন। হি কুড নট ফাইন্ড হিজ হ্যান্ডকারচিপ, তিনি রুমালটি খুঁজে পেলেন না। বিকজ ইট ওয়াজ ইন দ্য পকেট অফ দ্য কোট হি হ্যাড টেকেন অফ, তিনি যে কোটটা খুলে রেখেছিলেন সেই কোটটার পকেটে ছিল। অ্যান্ড হি ডিড নট নো, এবং তিনি জানতেন না, হোয়ার হি হ্যাড পুট দ্য কোট, তিনি কোটটা কোথায় রেখেছিলেন। অল দ্য হাউস হ্যাড টু লিভ অফ লুকিং ফর হিজ টুলস, সমস্ত বাড়ির লোককে তার সরঞ্জামগুলি সন্ধান করতে। অ্যান্ড স্টার্ট লুকিং ফর হিজ কোট, এবং তার কোটের সন্ধান শুরু করতে হয়েছিল। স্টার্ট লুকিং ফর, লুক ফর মানে খোঁজ করা, ঠিক আছে। হোয়াইল হি উড ড্যান্স রাউন্ড অ্যান্ড হিন্ডার দেম, হিন্ডার মানে বাধা দেওয়া। আচ্ছা, মানেটা আমি প্রথম থেকে আরেকবার বলছি। অল দ্য হাউস হ্যাড টু লিভ অফ লুকিং ফর হিজ টুলস, সমস্ত বাড়ির লোককে তার সরঞ্জামগুলি সন্ধান করতে এবং তার কোটের সন্ধান শুরু করতে হয়েছিল যখন তিনি ঘুরে ঘুরে নাচতেন। হোয়াইল এখানে যখন অর্থে ব্যবহার করা হয়েছে। হি উড ড্যান্স রাউন্ড অ্যান্ড হিন্ডার দেম, হিন্ডার দেন মানে তাদের বাধা দিতেন। ডাজ নট এনিবডি ইন দ্য হোল হাউস নো হোয়ার মাই কোট ইজ, ইন দ্য হোল হাউস মানে হচ্ছে পুরো বাড়ি, হোল হাউস মানে হচ্ছে পুরো বাড়ির কথা বলা হয়েছে। বলছে পুরো বাড়ির মধ্যে কেউ কি জানে না আমার কোটটি কোথায়? হোয়ার মাই কোট ইজ, আই নেভার কেম অ্যাক্রস। আচ্ছা, কেম অ্যাক্রস হচ্ছে কাম অ্যাক্রস মানে হঠাৎ করে দেখা হওয়া বা দেখা, ঠিক আছে, এই অর্থে ব্যবহার করা হয়েছে। সাচ এ সেট ইন অল মাই লাইফ, আচ্ছা, সাচ এ সেট মানে ওই বাড়ির অন্যান্য মানুষদের একসঙ্গে সেট বলা হয়েছে। আপন মাই লাইফ আমার জীবনের বাজি ধরে বলছি, আই ডিড নট। আচ্ছা, মানেটা এরকম যে আমি আমার জীবনে কখনো এমন মানুষজন দেখিনি, ঠিক আছে, আমি আমার জীবনের প্রতিজ্ঞা নিয়ে বলছি। এখানে অ্যাকচুয়ালি আপন মাই লাইফ মানে একটা প্রতিজ্ঞা নিয়ে বলা অর্থে বলা হয়েছে, আই ডিড নট, আমি দেখিনি। 6 অফ ইউ, তোমরা 6 জন। অ্যান্ড ইউ কান্ট ফাইন্ড এ কোট, মানে কান্ট হচ্ছে ক্যান নট মানে, এবং তোমরা এই কোট খুঁজে পাচ্ছ না, দ্যাট আই পুট ডাউন নট 5 মিনিটস এগো, যেটা আমি 5 মিনিট আগে 5 মিনিট হয়নি রেখেছি, ঠিক আছে। ওয়েল অফ অল দ্য দেন হি উড গেট আপ অ্যান্ড ফাইন্ড দ্যাট হি হ্যাড বিন সিটিং অন ইট, ঠিক আছে। তারপর উঠে তিনি দেখতে পেলেন যে তিনি এটির ওপরে বসে আছেন, মানে ওই কোটটির ওপরে তিনি বসেছিলেন আর কি। হি হ্যাড বিন সিটিং, ঠিক আছে, তিনি বসেছিলেন অন ইট। অ্যান্ড উড কল আউট, এবং তারপরে তিনি ডাকবেন, ও ইউ ক্যান গিভ ইট আপ, ও তোমরা এটা ছেড়ে দাও। গিভ আপ মানে ছেড়ে দেওয়া। আই হ্যাভ ফাউন্ড ইট মাই সেলফ নাও, আমি এটা নিজেই পেয়ে গেছি। আই হ্যাভ ফাউন্ড, ফাউন্ড মানে পাওয়া, মাই সেলফ নাও। হোয়েন মানে যখন, হাফ অ্যান আওয়ার হ্যাড বিন স্পেন্ট, যখন হাফ অ্যান আওয়ার মানে আধ ঘন্টা কেটে গেছে, কিসের জন্য কেটে গেছে? ইন টাইং আপ হিজ ফিঙ্গার, তার আঙুল বাঁধার কাজে। টাই আপ মানে বাঁধা।
অ্যান্ড এ নিউ গ্লাস হ্যাড বিন গট, একটা নতুন গ্লাস পাওয়া গেল, মানে কাঁচ পাওয়া গেল। হি উড হ্যাভ অ্যানাদার গো, মানে তাকে আরেকবার চেষ্টা করতে হবে। অ্যানাদার গো মানে আরেকবার চেষ্টা করা। টু পিপুল উড হ্যাভ টু হোল্ড দ্য চেয়ার, দুজনকে চেয়ার ধরে রাখতে হবে। অ্যান্ড এ থার্ড উড হেল্প, আচ্ছা হোল্ড মানে ধরা, হ্যাঁ। অ্যান্ড এ থার্ড উড হেল্প হিম আপ অন ইট, এবং তৃতীয়জন তাকে সাহায্য করবে। অ্যান্ড হোল্ড হিম দেয়ার, এবং তাকে সেখানে ধরে রাখবে। এ ফোর্থ উড হ্যান্ড হিম এ নেল, চতুর্থ লোক তাকে পেরেক দেবে। অ্যান্ড এ ফিফথ উড পাস হিম আপ দ্য হ্যামার, এবং পঞ্চম জন তাকে হাতুড়ি দিয়ে দেবে। পাস করা মানে কোনো কিছু দিয়ে দেয়া। অ্যান্ড হি উড টেক হোল্ড অফ দ্য নেল অ্যান্ড ড্রপ ইট, এবং তিনি পেরেকটি ধরেও তা ফেলে দেবেন। দেয়ার হি উড সে ইন অ্যান এনজয়েড টোন, নাও দ্য নেলস গন, সেখানে তিনি আহত সুরে বলতেন এখন পেরেক পড়ে গেছে। দেয়ার হি উড সে ইন অ্যান এনজয়েড টোন, এনজয়েড টোন মানে কি আহত সুরে বলা, নাও দ্য নেলস গন, এখন পেরেকটা পড়ে গেছে। অ্যান্ড উই উড অল হ্যাভ টু গো ডাউন অন আওয়ার নিজ অ্যান্ড গ্রোভেল ফর ইট, এবং আমাদের সবাইকে আমাদের মানে ঝুঁকতে হতো এবং এর জন্য হামাগুড়ি দিয়ে দেখতে হতো, মানে হামাগুড়ি দিতে হতো। কিসের জন্য তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এই যে পেরেকটা পড়ে গেছে তার জন্য। দ্য নেল উড বি ফাউন্ড অ্যাট লাস্ট, শেষে পেরেকটিকে পাওয়া যেত। বাট ফাউন্ড মানে পাওয়া, বাট বাই দ্যাট টাইম হি উড হ্যাভ লস্ট দ্য হ্যামার, এবং ততক্ষণে তিনি হাতুড়িটি হারিয়ে ফেলতেন। লস্ট মানে হারিয়ে ফেলতেন। হোয়ার ইজ দ্য হ্যামার, হাতুড়িটি কোথায়? হোয়াট ডিড আই ডু উইথ দ্য হ্যামার, হাতুড়ি দিয়ে আমি কী করলাম? গ্রেট হেভেন্স, হে ভগবান, 7 অফ ইউ গ্যাপিং রাউন্ড দেয়ার, গ্যাপিং রাউন্ড মানে খোঁজ করা, তোমরা 7 জন এটা খুঁজছো। অ্যান্ড ইউ ডোন্ট নো, এবং তোমরা জানো না। হোয়াট আই ডিড উইথ দ্য হ্যামার, আমি হাতুড়িটি নিয়ে কী করলাম।